ডেভেলপমেন্টের উদ্বোধনী খেলা, যে মানুষটি আমাদের মাঝে আমাদের সঙ্গে এই খেলাগুলো খেলতো, খুবই অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে। চাচা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা তার জন্য একটা মিলাদের আয়োজন করছিলাম অনেক সুন্দরভাবে। সবাই আজকাল বলে যে একটা নয়ন স্মৃতি টুর্নামেন্ট আমরা আয়োজন করব। তা সকলের আমাদের ছোট বড় সবাইরা আশঙ্কা, ইনশাল্লাহ মাঠে আমাদের সেই ফসল আমাদের তৈরি হয়ে গেছে। খেলা আজকে উদ্বোধন করে দেবেন আমাদের বাপসা যারা আসছে। আজকে আমি মিল্টন চাচাকে দুই একটা কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আজকে টুর্নামেন্টটা তোমরা ছোট ভাইরা যারা আছো তারা সুন্দরভাবে খেলোয়াড় ভাইয়েরা আপনারা সুশৃঙ্খলভাবে খেলবেন, আক্রমণমূলক কেউ খেলবেন এই বলে আমার ধন্যবাদ মিল্টন চাচাকে। বকুল সরকার পরব পাখি কিছু বলার জন্য অনুরোধ করছি। আছে আপনি কিছু বলেন, তুষার চাচা কিছু বলেন। আসসালামু আলাইকুম। নয়ন আমার খুব স্নেহের ছোটো ভাই। আমি নয়নের মৃত্যুর কারণে আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল নিয়ে যেতে পারিনি। আজকে যাই হোক আমি বারবার কইছি যে যেহেতু একটা ফুটবল টুর্নামেন্ট করা উচিত নয়নের নামে, কারণ নয়ন কিন্তু খেলাপ্রেমিক ছেলে ছিল, ফুটবল করতে হবে। ভাই দুরন্ত একটা ছেলে, ওর মতো দুরন্ত ছেলে আমাদের মানুষ করে কম ছিল। আল্লাহ জান্নাতবাসী করুক। সংকীর্ণ জীবনে ভুলভ্রান্তি যদি আমাদের সাথে সংঘটিত হয় আমরা মন থেকে মাফ করে দেবো। আর স্নেহের আমাদের অনেক আদরে আর হুলকামনের ছেলে ছিল, একটু হুলকামনের ছেলে আমাদের মানুষ করে কম আছে। অবশ্যই ওর বুঝ কম ছিল, ছোটোবেলা থেকেই আল্লাহ ডিজনার করে তৈরি করছিল, এই জন্যে সবাই ওকে তো আলাদা চোখে দেখাই। সবাই ফুটবল ওর একটা নেশা। আমরা চেষ্টা করবো এই নয়ন সিটি ফুটবল টুর্নামেন্ট আমরা দীর্ঘদিন টানে নিয়ে যাবো। আমরা যতদিন আসছি এটা আমাদের পরের প্রজন্ম টানবে। সেই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবার কাছে একটা অনুরোধ যে আপনারা এই খেলাটা এমন বিতর্কিত কিছু করবেন না যেটা যাতে এই খেলাটা ভবিষ্যৎ না আগাইতে পারে, এরকম কোনো কিছু করবেন না। আপনারা এইটা এইভাবে খেলবেন যে আমরাই ভাই ভাই, যেহেতু এটা আমরা গণেশপুরের মধ্যে সীমাবদ্ধ, আমরা ভাই ভাই টিমে আমরা বিভিন্নভাবে ভাগ হয়েছি, কীভাবে আমরাই সিলেকশন করি ভাগ হয়েছি। পুরো আক্রমণাত্মক কেউ খেলবেন না, সবাই একে অপরের সহযোগিতা করে খেলবেন। এবং আমরা একটা চাই যে আগামীতে এর একটা ফাইনাল ভালো একটা খেলা উপহার পাবো এই ঈদের মাধ্যমে। এবং যেহেতু নয়ন আমাদের এলাকার ছেলে, নয়ন আমাদের ছোটো ভাই, নয়ন আমাদের আরও রিলেটিভ, আমরা আমাদের জায়গা থেকে আর আমরা যারা আরতদার আছি আমাদের জায়গা থেকে নয়নের এই নয়ন ফুটবল টুর্নামেন্ট সিটি ফুটবল টুর্নামেন্টে যা সহযোগিতা করা লাগে আমরা করব। ঠিক আছে, আপনারা খেলাটা সুন্দরভাবে পরিচালনা করবেন, এইটাই আপনাদের প্রতি অনুরোধ থাকছে বলে আমি আমার কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আজকে শান্ত ভাই আছে, তার বন্ধুর স্মৃতি স্মরণে আমরা এই টুর্নামেন্ট তৈরি করেছি। আমরা অনুরোধ করবো আসাদুল হক শান্ত ভাইকে কিছু কথাবার্তা বলার জন্য। এখন খেলার সময় কথা বলার সময় নয়, তারপরে কথা বলতে হয়। অনেক স্মৃতি চোখের সামনে ভাবছে, যাকে নিয়ে ভাবছে স্মৃতি, তার নামে আজকে টুর্নামেন্ট। মফিজুজ্জামান নয়ন আমার গা শিঙে উঠছে, আপনারা দেখতেছেন। আসলে একদম শিশুকাল ল্যাংটা কাল থেকে আমি একসাথে বড় হয়েছি। আমার বন্ধু, আমার চাচা বলে ডাকি, কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে একসাথে ছিলাম, কাজে কাজ মিলে যে কোনো সব সময় আমরা একসাথে ছিলাম। তার পরিবারের থেকে তাদের ভাই চলে গেছে, তাদের সন্তান চলে গেছে, তাদের যেমন বা একটা ভিতর থেকে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে। ঠিক আমি আমার বন্ধুর জায়গা থেকে আমার এই টুর্নামেন্ট সামনের দিকে এগিয়ে যাও, এবং আমি দোয়া করি আপনারা সকলে দোয়া করবেন যাতে আমার এই বন্ধু নয়নকে আল্লাহ জান্নাতবাসী করে। সে উপরে ভালো থাকুক, সুখে থাক, তার পরিবার সুখে থাক, তার সন্তান আছে, তার জন্য দোয়া করবে। সে খুবই ভালো মানুষ ছিল, সাদা মনের মানুষ ছিল, হাসি ঠাট্টা মস্কারি সবার ছোট বড় সকলের সাথে করতো। পরিশেষে কথা এক মায়ের সন্তান হিসেবে যেতে পারি আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। গোলে দেন এই বেশে মারি দেন, এই বেশে ফাঁকা হলে বিসমিল্লাহ।